প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্য তো পেতেই হবে, শ্রাবণ মাস যেহেতু, এবং শ্রাবণ মাস আমরা বারবার জানি শিবের মাস। শিব এই শ্রাবণ মাস জুড়ে আপনাকে এত বেশি আশীর্বাদ প্রদান করে, মহাদেব নিজে খুশি থাকেন, কারণ তার এই সময়টা তার প্রিয় ভক্তদের মনোবাঞ্ছা মনোকামনা শোনার জন্য অধীর আগ্রহে কিন্তু বসে থাকে। তাই আমরা সবসময়তেই জানি যে শিব আমাদের তন্ত্রের স্রষ্টা এবং সৃষ্টিকর্তা। তাই আপনাদের মনে রাখতে হবে, শিব মানেই হচ্ছে জাগতিক শক্তির অধিকারী। আমরা যে লড়াই করছি, যুদ্ধ করছি, কখনো উঠছি কখনো নামছি, এই যে চড়াই উতরাই জীবনে লেগে রয়েছে, যেমন জন্মগত চাটে আমরা বলি কালসর্প যোগের জন্য লেগে রয়েছে, তেমনই এই কালসর্প যোগটা এতটা ভয়ঙ্কর, এতটা ক্ষতিকারক, এতটা মানে আপনার জীবনে অনীহা আনতে পারে, ক্ষতিকারক হতে পারে, যে আপনি নিজেও হয়তো কল্পনা করতে পারবেন না। কারণ কালসর্পযোগ আমার জীবনে প্রচুর দেখা, যে একটা রকে বসা ছেলেকে রাজপ্রাসাদে পৌঁছে দিয়েছে, আবার কখনো রাজপ্রাসাদে বসা ছেলেকে রকে নামিয়ে দিয়েছে। কালসর্পযোগ যদি আপনার জন্মচাটের রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহরা চলে আসে আর অপর দিকে একটা গ্রহ ছিটকে বেরিয়ে যায়, তাহলে ওটা হয় আংশিক কালসর্পযোগ। আর যদি কোনো কিছুই গ্রহ না বেরায়, যে রাহু আর কেতুর একদিকে সমস্ত গ্রহরা একটা নৌকার মধ্যে আর একদিকে পুরো ফাঁকা অর্ধচন্দ্রকার কীর্তি জায়গায়, তাহলে বলা হয় পূর্ণ কালসর্পযোগ। আপনি তো প্রচুর কালসর্পযোগের বিধান করিয়েছেন, কখনো এই টোটকা করেছেন, কখনো ওখানে কাটিয়েছেন, কেউ তাম্বাকেশ্বর গেছেন, কেউ সামনে হোম করিয়েছেন, কিন্তু রেজাল্ট কোথায়? কালসর্প যোগ যদি কাটে তার সুফল আপনি অবশ্যই পাবেন, কারণ কালসর্প যোগের ব্যক্তিরা রাজা হয়, ধনী হয়, তারা জীবনে সৌভাগ্যশালী এবং ধনশালী হয়। যেমন আমি এক্সাম্পল ধরি, অমিতাভ বচ্চন, সচিন টেন্ডুলকার, আম্বানি, এরা সব কিন্তু কালসর্প যোগের অধিকারী। তাই আপনার যে জন্মজাতে কালসর্প দোষ থাকে আপনি এতদিনে জেনে গেছেন, আজকে জ্যোতিষ বলছে কালসর্প যোগ, অমুক বলছে, কিন্তু আপনি বিধান পাচ্ছেন না, আপনি আচার বিচার পাচ্ছেন না, আপনি কি টোটকা করবেন বুঝতে পাচ্ছেন না। তাহলে আপনার জন্য এই শ্রাবণ মাস সব থেকে শ্রেষ্ঠ এবং শ্রেয়, কারণ শ্রাবণ মাসে হচ্ছে বাবার মাস, যেখানে টোটকা করলে এই সমস্যার আপনি অগ্রাধিকার পাবেন এবং 100 নয়, আপনি 90% সেফ এন্ড সিকিউর থাকবেন। আজকের বিষয়টা কি? 3টি দ্রব্য ভাসালে জলে কালসর্প দোষের সুফল মেলে। 3টি দ্রব্য ভাসালে জলে কালসর্প দোষের সুফল মেলে। কালসর্প দোষটা কি? বলে শিবের অভিশাপ পাওয়া, এবং বলা হয় এই কালসর্প যোগ সনাতন জ্যোতিষে 12 রকমের হয়। কালসর্প দোষের সব থেকে ভয়ঙ্কর হচ্ছে তক্ষক কালসর্প দোষ, শেষনাগ কালসর্প যোগ আর বাসকী। এই 3টে কালসর্প যোগ অতি তোমাদের কষ্ট দেয়, যন্ত্রণা দেয় এবং জীবনটা ছাড়খাড় করে দেয়। যদি আপনার জন্মজাতের কালসর্প দোষ থাকে, তাহলে আপনি এই টোটকা তো অবশ্যই করবেন এবং চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে কোথাও গিয়ে যোগটা কাটাতে, তাহলে আপনি আপনার জীবনের যে অসম্পূর্ণতা তাকে সম্পূর্ণরূপে পাবেন। যে আপনার বাস্তবায়িত হচ্ছে না, বাস্তবায়িত হবে, সাকসেস আটকে আছে, পেয়ে যাবেন, মামলা মকদ্দমা চলছে, ক্লিয়ার হয়ে যাবে, জমি নিয়ে বাড়ি নিয়ে ফ্যামিলিগত অশান্তি মুক্তি পাবেন। কালসর্প যোগ জীবনে একটা অভিশাপ। বলা হয় শিব, এই শিবের কোনো একটা ক্ষণে কোনো একটা কারণে আপনার তার রোষে আপনি পড়ে যান, যার ফলে আপনার জন্মচাটে কালসর্প যোগের সৃষ্টি হয়। তাই মনে রাখবেন, এই শ্রাবণ মাস শিবের মাস, ভোলা মহেশ্বরের মাস, ত্রম্বকেশ্বরের মাস, মহাকালেশ্বরের মাস এবং ভূতনাথের মাস। তাই এই সময় শিবকে আমাদের অতপ্রত জড়িয়ে রাখতে হবে, ভালোবাসতে হবে, দান করতে হবে এবং অবশ্যই শিবের সাধনা করতে হবে। তাই শিবেই সাহস, শিবেই শক্তি, শিবেই ভরসা, শিবেই ভক্তি, শিবেই বিশ্বাস, শিবেই নিঃশ্বাস, শিবেই জীবন, শিবেই মরণ। তাই শিবকে সামনে রেখে আজকে অনুষ্ঠান 3টি দ্রব্য ভাসালে জলে কালসর্প দোষের সুফল মেলে। দেখি প্রথম কলার কি আছে। নমস্কার। নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বরুণ মিত্র বলছি। জানবেন আপনার সম্বন্ধে কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগে। এই যে শ্রাবণ মাস নিয়ে বলছি, এবং এই যে একটা প্রোগ্রামকে একটা সুন্দর করে প্রেজেন্টেশন করা, ছন্দ দিয়ে টোটকা, কথার মধ্যে মার্জিত মার্জনা রয়েছে, এগুলো কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম। আমি এই যে আরো অনেক প্রোগ্রাম হয় না, যে আপনার এই ক্ষতি হয়ে যাবে, এই মরে যাবেন, এই অ্যাক্সিডেন্ট হবে, আপনি কি আমার প্রোগ্রামের অপ্রস্তুত হওয়া শুনেছেন কখনো?
হ্যাঁ, আপনার প্রোগ্রামে মাঝে মাঝে দেখি, সময় পেলে আমার। কোনো খারাপ কথা শুনেছেন, কোনো ভয় দেখার কথা শুনেছেন? না 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 না। এইটা জানতে হবে। চলুন, ডেট অফ বার্থ বলুন। 22/5/1996, জন্ম সময় ভাই, সন্ধ্যে 6টা 50, জন্মস্থান কোথায়? মেদিনীপুর। 22/6/1996, হুম, সন্ধে 6টা 50। 50। জন্মস্থান হচ্ছে মিদনাপুর। হ্যাঁ ওকে, চলো। জন্মবার বুধবার। হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা বলবো, কর্মের জায়গায় বিশাল বাধা। বলছে কর্ম এবং ব্যবসা দুটোর সোর্সই তোমার দেখাচ্ছে, বাট তোমার এই যে শুরু করলাম যেটা আজকে, তোমারও তাই। বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ, প্রথম কলারই কালসর্পযোগ। এই বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ তাহলে কি হয়, তোমার উন্নতির জায়গায়, তোমার সাকসেসের জায়গায় বারে বারে বাধা আসবে, হওয়া কাজ আটকে যাবে, কমপ্লিট করতে দেয় না, এবং তোমার একের অধিক শত্রু তৈরি হবে। জন্মচার বলছে লড়াই প্রচুর, যুদ্ধ প্রচুর, কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু কিচ্ছু নেই, উন্নতির জায়গায় পুরো ব্ল্যাঙ্ক। এবং বলছে বাড়ির বাস্তু মারাত্মক ড্যামেজ, যার ফলে এই জন্মচার অনুযায়ী বিয়ের জায়গা, শরীরের জায়গা, উন্নতির জায়গা, এটা মারাত্মক বাধা। বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি আমার। ওই জন্য বিয়ের বাধা, উন্নতির বাধা। দেখো, তোমার পড়াশোনাটাও কিন্তু বেশি দূর যায়নি, মাঝপথে তোমাকে থেমে যেতে হয়েছে, তাই তো হয়েছে না, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাস্টিং করেছি, এখন পড়াশোনা। না? এটা কি তোমার মাঝে মাঝে গ্যাপিং না কন্টিনিউ করেছো? একদম কন্টিনিউ রেখেছি। তুমি কোনো রেমেডিস পড়েছো, কাউকে দেখিয়েছো কখনো? আপনার সাথে আমার অনেকদিন আগে ফোনে কথা হয়েছিল। ওকে, ঠিক আছে, আপনি আমাকে বলেছিলেন যে কোনো এই মুহূর্তে কোনো রেমেডি নেই, ফোনেই আপনার। না, আগে আগে কখনো তুমি দেখিয়েছিলে কাউকে? তোমার তোমার পাড়ায়, তোমার ঠাকুর মশাই, তোমার জেঠু হ্যাঁ 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 দেখিয়েছিলে তো? হ্যাঁ। ওই জন্যই জায়গাটা ক্লিয়ার হয়েছে। দেখো, এটাই তো কাজ, যে তুমি ওষুধটা খেয়েছো বলে তোমার জিনিসটা সুরাহা হয়েছে। দেখো, এই জন্মচার বারবার বলছে তোমার যেহেতু এখন দশা চলছে, বুধের দশা আর রাহুর অন্তর্দশা, তাই এখন ট্রাভেলিং টাইম যাবে, কিন্তু 2025 সালের জুন মাসের পর তুমি আস্তে আস্তে ডেভেলপমেন্ট পাবে। এবার তোমার প্রশ্ন বলো। বলছি, আমি একটা কাজ করছি, ঠিক আছে? তো আমি এই কাজটা চিরস্থায়ী ভাবে করতে পারবো? এইটাই। আচ্ছা, এবার একটা কথা, তুমি আমাকে বললে যে আপনি এক সেকেন্ড, তুমি বললে যে তোমার সাথে আগে আমার কথা হয়েছে, তাই তো? হ্যাঁ, এই বিষয়ে কথা হয়েছে, তখন পড়াশোনা করতাম, পড়াশোনার সময় কথা হয়েছিল। মানে অনেক আগে, অনেক বছর আগে? অনেক বছর আগে। বাহ। তো পড়াশোনা যে ভিতগুলো তখন 3-4 বছর আগে। বাহ, তখন যে ভিতগুলো বলেছিলাম সেগুলো পর 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 হয়েছিল তো? হ্যাঁ, পর হয়েছিল। কিন্তু এখন দেখো, জন্মচার এটাই বারবার বলছে, এই যে একটা সময় চলছে না, এই টাইমিংটা যেটা তোমাকে বারবার বললাম, যে বুধের দশা আর রাহুর অন্তর্দশা, এই রাহু চললে তোমার হওয়া কাজে বাধা, যেটা বললাম শত্রুতা তৈরি করতে পারে, এবং তোমার জীবনে হঠাৎ করে তোমাকে ফোকাস করতে পারে, কর্মচ্যুত করতে পারে। বুঝতে পারছো? এই জায়গাটাকে আমি ঠিক করতে বলবো, কারণ তখন তোমাকে বলেছিলাম তোমার এখন কোনো প্রতিকার লাগবে না, তাই তো বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ। তখন তো বলতেই পারতাম। আজ থেকে 4 বছর আগে তুমি ফোন করেছিলে যে এই পড়তে হবে, আমার কাছে আসতে হবে, এই যোগ বলেছিলাম না? বলিনি? কোনটা? না, বলেছিলেন দরকার নেই প্রতিকার। ইয়েস। কিন্তু এখন তোমায় বলবো ভাই, 4 বছর পরে তো গ্রহ প্রয়োজন এক থাকে না, তাই এই জায়গাটা ক্লিয়ার করো। এই কাল সর্প দোষটা শ্রাবণ মাসে পারলে ইমিডিয়েট কাটাও, তাহলে তোমার জায়গাটা আস্তে আস্তে তুমি ক্লিয়ার করতে পারবে। তাহলে তোমার কাজটা যেটা পেয়েছো সেগুলো টেম্পোরারি হয়ে যাবে, পার্মানেন্ট হওয়ার কাছে কিন্তু বাধা আসবে। বোঝা গেল? আচ্ছা। তো এবার 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 এই ফোনে ফোনে কথা বলাটাকে বন্ধ করো। এবার কারোর কাছে যাও, গিয়ে চিরস্থায়ী হোল লাইফের রেমেডি নাও, ঠিক আছে? ভালো থেকো। তাও কোন সালে কথা বলেছিল? 2020 না 19? কোন সালে? 18-19। ঠিক আছে, পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগটা কাটিয়ে নাও, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। দেখুন, আপনারা সবাই শুনলেন যে ভাইটি 2018-19 সালে আমার ফোন করেছিল, ক্যারিয়ার নিয়ে তখন প্রশ্ন ছিল, যেটা যেটা বলছিলাম। অতএব সেই সময় কোনো গাইডও নিশ্চয় আমি দিয়েছিলাম যে এই টোটকাটা করবো, কিন্তু তবেই দেখুন আপনারা যে ও কিন্তু বললো আমি সাকসেসটা পেয়েছি। তাই 18 সালে ফোন করেছিল, আবার 24 সালে ফোন করলো। তবে জয়দার প্রতি বিশ্বাস কিন্তু ওর আজও আছে, হারিয়ে যায়নি। এবং জয়দা যে প্রেডিকশন দিয়েছিল, যে টোটকা দিয়েছিল, রেজাল্টও পেয়েছে। এটাই তো প্রমাণ যে মানুষ চেম্বারে না আসলেও ভালো থাকতে পারে।
নমস্কার, নমস্কার স্যার, বলুন কে বলছেন? আমি রাজীব নাও বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্পর্কে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ। হ্যালো, 1984। বুঝতে পারলাম না, আবার বলুন। 4 এপ্রিল 1984, জন্ম সময়, ভোর 5টা, জন্মস্থান কোথায়? ত্রিপুরা। ত্রিপুরা। 4/4/1984। হ্যাঁ স্যার। ওকে, এই যে আপনি আগে যে কলার কথা বলছিল আপনার আগে, সব কথাগুলো শুনেছেন মন দিয়ে? না অ্যাকচুয়ালি স্যার টিভিতে আওয়াজ আসছে না আজকে আপনাদের সিসিটিভিতে। আচ্ছা, মানে সাউন্ড হচ্ছে না। ওকে ওকে, না না তাহলে আপনি শোনেননি। তো আমার কথাটা পরিষ্কার আপনি শুনতে পাচ্ছেন তো এখন? হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি। চলুন, আপনার জন্ম হচ্ছে বুধবার। হ্যাঁ স্যার। ওকে, এবার মেয়ের হরোস্কোপে ঢুকবো। মীন লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী। ঠিক আছে, প্রথম কথা, বিয়ের সেক্টরটা অবশ্যই জটক বিচার ছাড়া পা বাড়াবেন না। দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ের ক্ষেত্রে মারাত্মক সমস্যা আসতে পারে, অথবা বিয়ে হয়ে গেলে বিয়ের পর আয় উন্নতির ক্ষেত্রে মারাত্মক বাধা আসতে পারে। ঠিক আছে, জন্মচার বলছে লগ্নেই দারিদ্র যোগ নিয়ে আপনি জন্মেছেন। এই লগ্নের দারিদ্র যোগ থাকলে আপনি সবার জন্য প্রচুর করবেন, গলা অব্দি রূপে করবেন, বাট সেখান থেকে নাম বা ফিডব্যাক আপনি পাবেন না। বুঝতে পারছেন? প্রাপ্তি যোগ থেকে আপনি বঞ্চিত হবেন। এটা গভর্নমেন্ট বা প্রাইভেট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ। এই চার্ট ব্যবসা করলে উন্নতি করতে পারবে না। এই চার্টের ক্ষেত্রে কর্মজীবন বেশ ভালো, এবং এই চার্টটাও তাই সেকেন্ড চার্ট পেলাম, যার শনি ভঙ্গ কাল সর্প যোগ। যেই বিষয় আমি আজকে আলোচনা করছি, কাল সর্প যোগ, তাহলে মানুষের জীবনে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, ধার দেনা বেড়ে যায়, সাংসারিক অশান্তি বেড়ে যায়, শত্রু বেড়ে যায়, হওয়া কাজ আটকে যায়, প্রাপ্তি যোগ থেকে বঞ্চিত হয়, হঠাৎ করে বাইরের উটকো ঝামেলা ঘাড়ে চলে আসে, মামলা মোকদ্দমায় ফেসে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। অতএব কাল সর্প যোগটা কোনো কাটিয়েছেন? না কাটাইনি স্যার। তাহলে কাটাতে হবে, যেটা নিয়ে আজকে আমার প্রোগ্রাম, আজকে আমার আলোচনা। আপনি টিভিতে শুনতে পাচ্ছেন না বলে অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই প্রোগ্রামটা আবার ইউটিউবে গিয়ে দেখবেন। ঠিক আছে, ঠিক আছে। এখানে কাল সর্বযোগ ইমিডিয়েট কাটান, তাহলে মানসিক, শারীরিক, বৈবাহিক আপনি সুখ পেতে পারবেন না। আপনার প্রশ্নটা আমাকে এবার বলুন। প্রশ্ন এটাই স্যার যে আমি তার মধ্যে অনেকটা ঘর বাড়ি কেনার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ব্যাপারটা আমি বুঝতে পারছি না কি ব্যাপার। ওটা তো বাধা, আমি তো সেটা আপনাকে পরিষ্কার বুঝিয়ে দিলাম যে কাল সর্প যোগ থাকলে জীবনে প্রাপ্তি যোগ পেতে দেয় না। বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার বিয়ে হয়েছে। জটক বিচার করে করেছেন? হ্যাঁ। টাকা পয়সা রাখতে পারছেন, বেশ জমাতে পারছেন? টাকা পয়সা থাকছে না। ইয়েস, করছি ঠিক তা আমি কি বললাম? আপনি লগ্নেই দারিদ্র যোগ নিয়ে জন্মেছেন, তাই আপনি রোজগার করবেন দু হাতে, রাখতে পারবেন না। এটা পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করুন। এগুলো না কাটালে আপনার যারা স্বাদের স্বপ্ন, যারা ছোট বাড়ি হবে, একটা সুন্দর মনের মতো হবে, সেখানে বসবাস করব, এই সাধ্যের মধ্যে স্বাদ পূরণটা কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকুন, খুব ভালো থাকুন। দেখুন, এখানে প্রত্যেকটা মানুষই প্রশ্ন জানতে চায়, আমরা বলে দিই, কিন্তু কত মানুষ সিরিয়াস এটা দেখার বিষয় রয়েছে। অনেক মানুষ থাকে অনুষ্ঠান দেখছে বাট আসতে পারছে না, তারা অনলাইনে করছে কনসালটেন্সি আর রেমেডি নিচ্ছে বাই পোস্টে। আবার অনেকে আছে না, লাইভে চেষ্টা করব না, ডাইরেক্ট আমি চেম্বারে চলে যাব। যে আপনার মনে হয় তাহলে আপনি অবশ্যই করতে পারেন, কারণ এটা শ্রাবণ মাস। শ্রাবণ মাসে যে কোনো কাজ, যে কোনো তন্ত্রের কাজ ভীষণ ভালো হয়। এবং শ্রাবণ মাসের একটা ভালো দিন হচ্ছে এই কালসর্প যোগকে নাশ করা, সেটা হচ্ছে 25শে জুলাই নাগ পঞ্চমী। এই 25শে জুলাই নাগ পঞ্চমী বৃহস্পতিবার দিন পড়েছে। একে তো শ্রাবণ মাস, দ্বিতীয় মানে শিবের প্রিয় ভক্ত হচ্ছে সর্প, তার একটা নাগ পঞ্চমী মনসা। অর্থাৎ আপনার জন্মচাটের যে কোনো শত্রু নাশ, যে কোনো ক্রিয়া, যে কোনো দারিদ্র থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ক্রিয়া, এই শিবই পারে শ্রাবণ মাসে আপনাকে তুলতে। কেউ আছেন? নমস্কার, নমস্কার দাদা, বলুন কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ বলুন। 22শে জুন 2008। ছেলের নামটা একটু বলুন। সৌমিক দাস। ডেট অফ বার্থ, 2008 22শে জুন। জন্ম সময়, দুপুর 2:42 মিনিট। জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর।
ওকে, দেখেন অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না না না, আমি তাই দেখি। প্রায় দেখেন। কেমন লাগে অনুষ্ঠান? ও খুবই ভালো। তার আগে আমি একটা কথা বলি দাদা আপনাকে, হ্যাঁ বলুন বলুন। যে আমি একজনের কাছে গেছিলাম, আপনার 3 গুণ ভিটি ডোনার। আচ্ছা, উনি যা ভয় দেখিয়েছে, মানে সেই বলার ভাষা নেই, বলার ভাষা নেই। বাজেটটা হচ্ছে 1,75,000 টাকা। আমি জানি না কি দেয় তারা কবজের মধ্যে, আমি জানি না কি দেয়। মানে পুরো ভয় দেখিয়েছেন। না না, মানে আপনার কি দেবে? অত টাকা যে নেবে, কারিগরি কি দেবে? সোনার দানা দেবে, হীরের দানা দেবে, কি দেবে আমি জানি না। চলুন আমি বলছি, শুনুন মন দিয়ে। আপনার ছেলে জন্ম হয়েছে রবিবার, সানডে, ঠিক আছে? প্রথম যেটা কথা বলে জন্মচার অনুযায়ী ছেলে কিন্তু ভীষণ ট্যালেন্টেড, খুব বুদ্ধি আছে। তুলা লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা, ঠিক আছে? যেহেতু রাশির ওপর দিয়ে চলছে এখন 7.5 এবং সেখানে রাহু বসে আছে, মারাত্মক চঞ্চল, অস্থির, অধৈর্য এবং ছটপটে। পড়াশোনায় ব্রেন ভীষণ শার্প, যে 8 ঘন্টা বসে পড়াতে পারেন মানে সে জুয়েল তৈরি হবে। কিন্তু পড়তে পড়তে উঠে পড়া, পড়তে পড়তে শুয়ে পড়া, মোবাইলকে বেশি পছন্দ করে নেওয়া, মোবাইলকে বেশি প্রায়োরিটি দিয়ে দেওয়া এবং জানা জিনিস ভুল করে আসা, এগুলো হচ্ছে ওর ব্যাড ম্যানার্স। জন্মচার বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট লিখে রাখুন খাতায়। সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে প্রভূত উন্নতি আছে, ডেভেলপমেন্ট প্রচুর করবে। কিন্তু এই যে 7.5 চলছে এবং লগ্নের একাদশ ঘরে মঙ্গল শনি 20 যোগ করছে, এই 20 যোগ আর 40 সাল যদি বলবে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হবে, মৃত্যু ফাড়া আছে, অমুক আছে, অনেক আপনাকে বলবে। আমি বলছি আপনাকে, বাট এটা কিচ্ছু নয়। কারণ জন্মচার্ট বলছে যেহেতু লগ্নের লগ্নপতি শুক্র সে রবির সঙ্গে বসে আছে ভাগ্যের ঘরে, তাই ভাগ্য বারবার ওকে গার্ড করবে। দেখুন যে দুর্ঘটনা যোগটা আছে, ওটা আমরা আমাদের দেয়া কবজ, লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়ালেই যে ভগবানের উপরে আমরা চলে যাব, আমরা কাটিয়ে দেবো, সেটা কোনোদিন হয় না। ভগবানের ঊর্ধ্বে কিন্তু আমরা নই। কিন্তু এই জন্মচারের ক্ষেত্রে বড় কোনো বিপদ, বড় কোনো ফাড়া, বড় কোনো অ্যাক্সিডেন্ট নেই, এটাও লিখে রাখুন আমার নামের পাশে। বুঝতে পারলেন? এখনো দশা চলছে, রাহুর দশা আর শনির অন্তর্দশা। শনি ওর লগ্নের চতুর্থ এবং পঞ্চম পতি, যে লগ্নের একাদশ ঘরে গেছে, এবং শনি পেয়েছে ওর মঘা নক্ষত্র। অতএব এই জন্মচার শুধু এডুকেশন নিয়ে চিন্তা আছে, চঞ্চলতা নিয়ে চিন্তা রয়েছে, মুখে মুখে তর্ক রাখতে জেদ বাড়বে চিন্তা রয়েছে, আর আপনাদের শত্রুতাটা মারাত্মক, এটা নিয়ে চিন্তা রয়েছে। এর বাইরে কোনো চিন্তা নেই। আর শরীর খারাপ বলতে ঠান্ডা লাগার দ্বার, সর্দি কাশি হবে, আর পেটের সমস্যা হবে, পটির সমস্যা হবে, আদারওয়াইজ কোনো বড় রোগের জীবনে আসবে না। কি বুঝতে পারলেন? নিড অ্যান্ড ক্লিয়ার? কি ভয় পেলেন? খুব ভয় পেলেন? কিন্তু হ্যাঁ, কিছু কিছু দোষ ওর আছে, এগুলো কাটাতে বলবো। যেমন 7.5 চলছে, গ্রহণ দোষ চলছে, 20 যোগ চলছে, আর রবি শুক্র দায়িত্ব যোগ করছে। এটা জন্মকালীন সময় থেকেই কিন্তু পেয়েছে, এটা আজকে নতুন গজিয়ে যায়নি। বুঝতে পারছি? ও যখন জন্মেছিল 22/6/2008, সেই দিন ও নিয়েই জন্মেছিল। যেমন ওর বয়সটা একদিন একদিন করে বাড়ছে, ও ছোট জুতোটা এখন বড় হচ্ছে, তেমন ওর দোষটাও আস্তে আস্তে বড় হচ্ছে। বুঝতে পারলাম? এটাকে পারলে কোনো জায়গায় কাটান, এটা ভয় পাওয়ার কিছু নেই। দেখুন রোগ হলে তো ওষুধ খেতেই হবে, খেলেই ভালো থাকবে। তার জন্য একটা মাকে এত ভয় দেখিয়ে বলবো তোমার হাতের তোমার গলার চেনটা খুলে দাও, তোমার হাতের চুড়িটা খুলে দাও, এরকম মানসিকতা আমার আজ অব্দি জন্মায়নি। আপনি ভালো থাকুন, আপনি সন্তানকে নিয়ে ফুলে ফলে বাঁচুন, আমার চুলের মতো আপনার সন্তানের পরের আয়ু হোক, এটাই আমি চাইবো। তার জন্য ভালো কোথাও গিয়ে প্রোটেকশন ইজ মাস্ট দিয়ে দেখুন, আপনার ছেলে 360 ডিগ্রি ঘুরবে। এবার আপনি বলুন যে আপনার ছেলে কি সমস্যা হচ্ছে, বলুন। মানে আমি যেগুলো মিলে গেল তো? আমি একটাই কথা বলবো মা, ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে। ডাক্তার 2 রকমের হয়। একজন ডাক্তার একটা পেশেন্টকে সামনেই বলে ভয় দেখায়, আপনার তো ক্যান্সার হয়েছে, রিপোর্ট বলছে, এক্ষুনি কেমো নিতে হবে, এক্ষুনি 70,000 টাকা জমা করুন হসপিটালে গিয়ে। আর একটা ডাক্তার হয় যে আপনাকে ওরাল ট্যাবলেট দেবে কেমোর, ওরাল খাওয়ার পর সেলটা ড্যামেজ হবে, আপনাকে পঞ্চম রিপোর্টিং এ বলবে যে আপনার ক্যান্সারটা হয়েছিল, এখন সেলটা আমি ড্যামেজ করে দিয়েছি। কোনটাতে বেশি ভয় পেলেন?
আগেরটা না পরেরটা? ওনারটা বলেছে উনি তো অপঘাতে মৃত্যু কোনো ভালো কথা বলেন না মা, অপঘাতে মৃত্যু বলার আমি কেউ নই। ঈশ্বর জন্মাবে, ঈশ্বরই মারবে, তাই না? আজ যে আমি এখানে বসে বড় বড় কথা বলছি, কালকে মোবাইলে অ্যালার্ম বাজলে আমার চোখটা খুলবে কিনা আমি নিজে জানি। না দাদা। তাহলে আমি কেন আপনাকে ভয় দেখাবো? একটা মায়ের মনে কষ্ট দিলে, একটা মাকে আঘাত দিলে, একটা মাকে আতঙ্কিত করলে, তাহলে তার তো একটা উল্টো রেজাল্ট আমারও আছে, তাই না? তাই জয়দা সবার কাছে খারাপ। আমি এরকম স্পষ্ট কথা বলি বলে অনেকে আমাকে সহ্য করতে পারে না, জ্যোতিষীরা, জানেন? হ্যাঁ দাদা, আমি তো দেখি আপনার অনুষ্ঠান। অনেক যদি সহ্য করতে পারে না, তাহলে আমি কিন্তু পিছু পা হব না। আমি সত্যের এগিয়ে নিয়ে যাব। সত্যের জয় সর্বদা হয়, এটা মনে রাখবেন, ঠিক আছে? ভয় পাবেন না, ভালোভাবে দেখান। এত টাকা লাগে না প্রতিযোগিতা, আমি আপনাকে এখন অনলাইনে বললাম, ঠিক আছে? খুব ভালো থাকুন। দেখুন, একটা মা, তার মন, তার দেয়া এই আশীর্বাদ যে আমার কথা শুনে উনি আশ্বস্ত হলো, এক পরম পাওয়া। এটা কোটি টাকা দিয়ে আমি কিনতে পারবো না। তাই মনে রাখবেন, কোন মাকে ভয় দেখিয়ে, কষ্ট দিয়ে, তাকে এত পাহাড় প্রমাণ করে কোনো লাভ আপনি পাবেন না। আপনি টাকা সঙ্গে নিয়ে আসেননি, আর নিয়েও যাবেন না। তাই মানুষকে ভয় দেখে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিজে বিলাসবহুল জীবনযাপন করবেন আর মানুষকে রসাতলে পাঠাবেন, এই ভাবনা আনবেন না। আপনি নিজেও বাঁচুন, তাকেও বাঁচান। আপনারও পেট আছে, তারও পেট আছে। আপনারও মন আছে, তারও মন আছে। আপনারও সন্তান পরিবার আছে, তারও সন্তান পরিবার। এটা মাথায় রাখুন, লোককে সংযম করুন। যা যা ছিলাম, 3টি দ্রব্য ভাসালে জলে, কালসর্প দোষের সুফল মেলে। যারা কালসর্প দোষ নিয়ে প্রচন্ড ভুগছেন, প্রচুর ক্রিয়া, প্রচুর পুজো, প্রচুর তাবিজ, প্রচুর বাঁদুলি সব পড়েছেন, বাট ফেলিওর, তারা কি করবেন? 3টি দ্রব্য ভাসাতে হবে। এটা আপনি নাগ পঞ্চমী অর্থাৎ 25শে জুলাই থেকে শুরু করে বৃহস্পতিবার দিন থেকে রোজই আপনাকে কিন্তু ফেলতে হবে সামনের পুকুর, গঙ্গা, করতে হবে। ওই গাফিলতি মেরে বাড়ি বসতে হলে কিন্তু হবে না। 1 নম্বর করবেন ডাবের জল, তার সাথে 1 ফোঁটা রক্ত দিতে পারলে খুব ভালো হয়। 1 ফোঁটা রক্ত যদি না পারেন, লাল চন্দন দিয়ে দিন, আর একটু মধু। ডাবের জল, রক্ত দিলে খুব ভালো হয়, না লাল চন্দন আর একটু মধু দিয়ে এইটা জলটা আপনি প্রবাহে জলে অর্পণ করুন। আর কালসর্প যোগের জন্য ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন, আর কোনো মন্ত্র করতে হবে না। 2 নম্বর ক্রিয়াটি কাঠ কয়লাকে নিজের ওজন অনুপাতে, ওজন যদি আপনার 28 কেজি ওজন হয়, তাহলে 2 যোগ 8 = 10, মানে আপনি 100 গ্রামও কিনতে পারেন, আবার 1 কেজি কিনতে পারেন। যার ওজন হয় 45 কেজি, সে 4 যোগ 5 = 9, 900 গ্রাম কিনতে পারে, 90 গ্রাম কিনতে পারে, বা 9 কেজি কিনতে পারে। যার যা ক্ষমতা, নিজের ওজন অনুপাতে কাঠকয়লা কিনে দান করুন। আর 3 নম্বর, অল্প গরুর দুধ, 3টে বেলপাতা, একটা নীল অপরাজিতা ফুল, নিজের মনস্কামনা লাস্টে আপনি দান করুন। 3টে জিনিস আপনি সঙ্গে নিতে হবে, রেগুলার করতে হবে। প্রথম ডাবের জলের সঙ্গে একটু রক্ত বা লাল চন্দন আর মধু মিশিয়ে ঢালবেন প্রথম। দ্বিতীয় করবেন কাঠকয়লা, নিজের বয়স, নিজের ওজন অনুপাতে, ওজন কতকে মাপবেন নিজের, সেই অনুপাতে আপনি কিনে কাঠকয়লা দান করবেন। আর 3 নম্বর লাস্ট দান হবে গরুর কাঁচা দুধ, 3টে বেলপত্র আর একটা নীল অপরাজিতা ফুল। মনস্কামনা 3টে অর্পণ করুন, পরপর রেগুলার করুন। নাগ পঞ্চমীর দিন থেকে টোটাল শ্রাবণ মাস করুন। আপনি বলবেন আমাকে যে কাজটা করার পর আপনি সুফল পেয়েছেন কি পাননি, জানাবেন। এই অনলাইনে আমার চ্যালেঞ্জ রইল। আর যারা চাইছেন দেখাবেন, ইমিডিয়েট যোগাযোগ করুন। চেম্বারে খোলা রয়েছে সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। আজ আসি, দেখাবে আগামী দিন। দেখতে ভুলবেন না। সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা